আমরা যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো প্রবলেমেটিক জায়গা থেকে আগে পালানোর চেষ্টা করি। যে কোনো সমস্যার সমাধান না করে আমরা সেই পরিস্থিতি থেকে কিংবা সেই মানুষটার থেকে পালানোর চেষ্টা করি। তো পালিয়ে কি আসলেও যাওয়া যায়? কারণ আপনি হয়তো কোনো মানুষের থেকে কিংবা কোনো সমস্যার থেকে পালিয়ে আসছেন, সেটাকে সলভ না করে সেখান থেকে চলে আসছেন। তো কি হয়, দিন শেষে কিংবা কোনো এক সময় নিজের মধ্যে একটা গিল্ট ফিল আপনার হবেই যদি আপনি কারোর সাথে খারাপ করে থাকেন। তো একটা মানে গিল্ট আপনার সবসময় ফিল হবে। তো সেই সমস্যাটাকে যদি আপনি সলভ করে সেখান থেকে আসেন, তো প্রবলেমটা থাকে না। কোনো মানুষের সাথে কোনো প্রবলেম হলে তার সাথে বসে সেটাকে সলভ করে আসলে আপনার সামনের যে মানুষটা থাকে তারও কোনো কনফিউশন থাকে না। কিংবা জীবনে যদি কোনো সমস্যা আসে সেই সমস্যাটারও সমাধান করে নেওয়াই নিজের জন্য ভালো। দিন শেষে আমরা পালাই, কার থেকে পালাই? কারোর থেকে পালিয়ে কি বাঁচা যায়? বাঁচা যায় না। নিজের মনকে, নিজেকে উত্তর একদিন না একদিন কিংবা একটা সময় পরে দিতে হয়। আর সবথেকে বড় ব্যাপার, ইউনিভার্স কিংবা নেচার বলে তো একটা জিনিস আছে। আমরা যেটাই তাকে দেব সেটাই আমরা রিটার্ন পাবো। তো কারো সাথে যদি আমি অন্যায় করি, সেটা আমাকে তার ফলটা পেতেই হবে, সেটা রিটার্ন আসবেই। তো জেনে বুঝে আমিও কারোর সাথে খারাপ করতে চাই না। তো অজান্তে হয়তো খারাপ অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু জেনে বুঝে কাউকে কষ্ট দেওয়াটা কিংবা কোনো ভুল কাজ করাটা, এটা ঠিক নয়। কারণ সেটা ঘুরে ফিরে একটা সময় পর আমাদের কাছে আসবেই। আর সবথেকে বড় জিনিস, আমরা যদি কারোর সাথে খারাপ করি বা কিছু করি, তো তার কাছে যদি ক্ষমা চেয়ে নেওয়া হয় না, সেই ভেতরে একটা সেইভাবে আর কি গিল্ট ফিলটা হয় না। ক্ষমা করুক কিংবা না করুক, যে আমি ভুল করেছি সেটা তার কাছে কনফিউজ করেছে। কিন্তু পালিয়ে আসলে দিন শেষে তো আমার মনের মধ্যে থাকবেই যে আমি এটা করেছি, এটা করেছি।